একলাগে বাড়াইতে ছিল না, একবারে সব একটাই photo. Probability that the missile hits the target given that it is not intercepted. Probability that hits the target given that it is not intercepted is 3/4. কারণ ইন্টারসেপ্ট না হলে দুটো অপশন আছে, ইন্টারসেপ্ট হয়ে গেলে তো হিটে করতো না, দ্যাট ইজ আলাদা, ওই নিয়ে সেটা ধ্বংস করে দেওয়া। আর ইন্টারসেপ্ট না হলে এরপরে হিট করার প্রবাবিলিটি 3/4। এরপরে হিট না হয় তাহলে টার্গেট মিস হতে পারে, আমার যে পিন পয়েন্ট টার্গেট হবে না, একুরেসি হবে, এটা তো দরকার নট, প্রবাবিলিটি নাই, তো এটা দিয়ে দিয়েছে। এবার তোমার কি কইছে, if the 3 missiles are fired independently from the ship, the probability that all 3 hits the target, all 3 hits the, ধরুন প্রথমটা 3টা মারছে, তো প্রথমটা যদি টার্গেট হিট করতে লাগে তাহলে আমার কি প্রবাবিলিটি লাগে, probability that hits the target আর এটা হিট, এটা হিট, এটা হিট। আচ্ছা এটা কিটা দিছে আমি দেখি তো, প্রবাবিলিটি হিট ইন্টারসেকশন, এটা মানে এটা না, প্রবাবিলিটি হিট তো ডাইরেক্ট দেওয়া নাই আমার কাছে, প্রবাবিলিটি হিটটা বার করতে করতে এটা কি আইতেছে, প্রবাবিলিটি হিট ইন্টারসেকশন নট ইন্টারসেপ্ট ইজ ইকুয়াল টু 3/4 ইনটু প্রবাবিলিটি নট ইন্টারসেপ্ট কত 2/3। नाउ व्हाट इज दिस, इसको हम कैसे भरेंगे, ये इधर আমরা কি ফর্ম করব, এই যে নিচের যে স্টেটমেন্ট আইছে হাফ, এটা কিসের প্রবাবিলিটি আইছে, এটাই তো আমার লাগে না, এটা কিন্তু ওইটাই না, ঠিক আছে না, ইন্টারসেপ্টও করতো না আবার গিয়ে হিটও করবো, এটাই তো লাগে, ইন্টারসেপ্ট করলে তার হিট প্রশ্নই হলো না, ঠিক নেই। তাহলে আমার অ্যাকচুয়ালি এটা লাগে পিএইচ না কি লাগে, পিএইচ সাথে এটা ইন্টারসেপ্ট যাতে না হয়, প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা, এন্ড এন্ড হাফ এন্ড হাফ এন্ড হাফ, বুঝতে শুনি কন্ডিশনটা এটার ভিতরে আসলো, বার করাটা কন্ডিশন প্রবাবিলিটি আসলো না, বুঝতে শুনি কন্ডিশন প্রবাবিলিটি দিয়ে তারা কিছু একটা দিয়ে দিছে স্টেটমেন্টের মধ্যে, ওই ইউজ করে আমি কিছু বার করতে হবে, বাট যেটা ফাইনালি বার করতে হয়েছে দ্যাট ইজ নট কন্ডিশন প্রবাবিলিটি, ওইটা হইতে গেলে এটা একটা পার্ট করে দিলে হইলে, যেটা হয়েছে আবার ওইটা করো, হাতে কি তুইছে শিওর চলে আসিস বিটে নিয়ে গেছো তো, ওইনে ওইনে না হাত পা চুললে জায়গা, মাথার চুল টুলিতে জায়গা, হ্যাঁ হ্যাঁ এসএসবি ট্রেনিং এর লাগে কোচিং নিতে হবে কিন্তু, নাহলে এটা বার করতে কষ্ট হয়, এটা টাফেস্ট ইন্টারভিউ অল, মানে ওয়ার্ল্ডের টাফেস্ট ইন্টারভিউ, মানে ইন্টারভিউর মধ্যে রিটেনটা তো ঠিক আছে, বাট রিটেনটা তোর রিটেনটা এত টাফেস্ট হয় না, রিটেনটা ঠিক আছে, বাট এসএসবিটা ইজ দ্য টাফেস্ট, ওয়ার্ল্ডের টাফেস্ট, পুরা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট হয়েছে, তোমার ভিতরে কি আছে আত্মা পুরা বার করে কইয়ে দিব কাগজে, তুমি এই মানুষ, তুমি নিজেও বুঝতে না তুমি কি মানুষ, বার হইলে ও আচ্ছা আমি এই মানুষ, এমন ভাবে স্ক্যানিং করবে, তোমার পুরা ইন্টেলিজেন্স লেগে তুমি সাইকোলজিক্যালি তুমি কতদূর মানুষ হিসাবে তুমি কতদূর মেন্টালি ম্যাচিউর, এটা পুরাটা জাজমেন্ট হয়ে যাবে। আর্মির অফিসার সেকেন্ড লেফটেন্যান্ট হয়ে জয়েন করবো, ডাইরেক্ট সেকেন্ড লেফটেন্যান্ট, হ্যাঁ হ্যাঁ, তো ওইটা অ্যাপ্লাই করতেছে, গ্রাজুয়েশন করবো এনডিএ তে, কইরা ডাইরেক্ট সেকেন্ড লেফটেন্যান্ট ঢুকবো, নর্মাল সিপাহি তো 12 পাসে ঢুকুন, 10 পাস 12 পাস, ইনফ্যান্ট্রি যেটি কয় যেটি তো ক্যাম্প লাগে, ইনফ্যান্ট্রি আর কি, সবখানে এক এক জায়গাতে এক এক নাম, ইনফ্যান্ট্রি, এটি তো আর্মি ক্যাম্প লাগে, মেলা লাগে, তখন ওইটা রানিং কম্পিটিশন, হ্যাঁ এটি হচ্ছে তুমি এনডিএ লাগে, ন্যাশনাল ডিফেন্স একাডেমি আছে, ওইনে যাবে, তারা গ্রাজুয়েশন করাইবো 12 লেভেল সেকেন্ড লেফটেন্যান্ট, 12 পরে তুমি ওই কলেজে অ্যাডমিশন নিবে, হেরা এনে গ্রাজুয়েশনও করাইবো, আর্মি ট্রেনিংও দিব, গ্রাজুয়েশন শেষ ডাইরেক্ট সেকেন্ড লেফটেন্যান্ট করে রেজিমেন্ট দিয়ে দিবে তোমার, বা তুমি গ্রাজুয়েশনের পরে ডাইরেক্ট এন্ট্রি মারন যায়, অন্য ইঞ্জিনিয়ারিং পিরিয়ড ঢুকন যায়, যে কোনো এনি গ্রাজুয়েশন, হ্যাঁ এটাও করন যায় 12 পিরিয়ড ঢুকন যায়, 12 পিরিয়ড তুমি হেরা কলেজে যাইতে হইব, গিয়ে গ্রাজুয়েট পিরিয়ড পরে গিয়ে দিবে, জেনে করবা এসএসবি পার করো, তোমার একটা হাতের মধ্যে বন্দুক দিয়ে দিব, কোন লেভেলে তুমি সাইকোলজিক্যালি স্টেবল হলে তুমি বন্দুকটা ক্যারি করতে পারবে, প্লাস তোমার আন্ডারে কতলা সিপাহী বন্দুক নিয়ে রেডি আছে, ফাগলা একটা দিলে ওগুলো মেরে বই থাকবে, আমার দিলে তো কোন সময় মেরে মেরে বই, তো কোন সময় মাথা গরমে বুদ্ধি সব মেরে মেরে শেষ,
এরা এক্সট্রিম প্রেশার সিচুয়েশনে চিন্তা করে, এরা ফ্যামিলি টেনশন টেনশন সব থাকবো, বন্ধু একটা হাতের মধ্যে আছে, কোন সময় কি দেয় তারপরে তো হইতে আছে, ইনসিডেন্ট হয় না, তো এইটা যাতে মিনিমাইজ করলে তো ওই সাইকোলজিক্যালি তুমি রেডি হলেও তোমার হাতে বন্ধু দিতে হবে না, একটা উইপন দেওয়া যাবে বাড়ি গেছে কথা। আর এরা কিন্তু নর্মাল সিভিল লাইফের থেকে পুরো আলাদা লাইফ, আমরা সিভিলিয়ানের মতো লাইফ না, এরা লাইফে আলাদা, এরা চিন্তা ভাবনা থিঙ্কিং তোমার সিভিল লাইনে মিলতেই না, এরা আলাদা জোন আছে। হ্যাঁ যাই হোক, এরা সাইকোলজি যেটা থাকে না এত বছর, এটা আর চেঞ্জ হয় না, এরা থাকবোই, আর্মিটার আলাদা দেখবা ঘর আছে, আলাদা ফ্ল্যাট আছে, সব আর্মি রিটায়াররাই আছে। না পুরো আমি আমি সাইকোলজিক্যালি মেন্টালিটি করতেছি যে লাইফ কর্নেল কর্নেল মেজর এটি তো থাকবে না। ঠিক আছে ঠিক আছে, আগে বড়, তোমার হলে অনেক কত হইতেছে, তুমি আগে বড়। আমরা জুনিয়র একটা আছে তো, কর্নেল হয়ে গেছে, নেরিস্টার কর্নেলে আছে, অরুণাচলি। হ্যাঁ আসলে তোমার সাথীরা আসলো না, ওরা আসেনি, খেয়ে দিয়ে আসছে ওরা, ঠিক আছে আগে বাড়ে। স্যার অনেক গরম আছে, বসো, সব ঠান্ডা হয়ে যাবে। 5 নাম্বারটা দেখো, কোশ্চেন নাম্বার 5টা। এ আলাদা গেম খেলে, বি আলাদা গেম খেলে, একসাথে না, নিজেরা একসাথে খেলে। হুএভার ফার্স্ট উইন্স 2 গেমস, যে প্রথম 2টা গেম জিততে যাবো, নট নেসেসারি কনজুগেটিভ, নট নেসেসারি যে পরপর 2টা গেম জিততে হইব। এট এনি ইনস্ট্যান্স যদি তুমি ধরো একটা জিতছো, আবার ধরো কতক্ষণ পরে গিয়ে আরেকটা জিততে লাইছো, ওইনে তুমি ওভারঅল জিততে গেছো, ধরো উইন্স দ্য ম্যাচ, বুঝতেছো নি? ধরো তুমি সাইডে খেলতেছো একটা গেম, হেও সাইডে একটা গেম খেলতেছে, কম্পিউটারে যে 2টা হয়ে যাবে, কনজুগেটিভ না হলেও চলবে। The probability of A winning, drawing and losing a game against B, জিতনের প্রবাবিলিটি কত? হাফ। এরপরে ড্রয়িং লুজিং ড্র করণের 1/3 আর হারনের লাস্টে লুজিং গেম এগেইনস্ট বি। আচ্ছা আচ্ছা, গেমসটি ইন্ডিপেন্ডেন্ট, তার মানে কিন্তু কারণ এ লুজ করতেছে বির এগেইনস্টে, মানে নিজেরা খেলতেছে এ বি, এমন না যে এই আলাদা খেলতেছে বি আলাদা খেলতেছে, কম্পিউটার নিজেরা কিন্তু খেলতেছে না, লুজিং এগেইনস্ট ড্রয়িং, এটি আইল্যান্ড হইল ম্যাচটি ইন্ডিপেন্ডেন্ট আর কি, একটা গেম শেষ হলো, এরপরে উইল গো ফর অ্যানাদার গেম, উইল গো ফর অ্যানাদার গেম, গেমস আর ইন্ডিপেন্ডেন্ট বাট দে আর প্লেইং এগেইনস্ট ইচ আদার। ড্র হয় আবার ওই ম্যাচে, জিততেও পারে হারতেও পারে। ইট ইজ নোন দ্যাট A won the match at the end of 11th game. The probability that B wins only one game. কেমন প্রবাবিলিটি? লাস্ট লাইনটা পড়েই বোঝা যায় কেমন প্রবাবিলিটি। নর্মাল প্রবাবিলিটি না, কোনো কন্ডিশন আছে না, মাল্টি সোর্স আছে, সবার আগে কন্ডিশন দেখবা, কারণ মাল্টি সোর্স ইজ অলসো বেস ইজ অলসো কন্ডিশন প্রবাবিলিটি, কন্ডিশন প্রবাবিলিটির পরে কন্ডিশনটার মাল্টিপল সোর্স যদি হয়, কন্ডিশন তো একটা জিনিস হয়ে গেছে, এ ওন দা ম্যাচ এট দ্য এন্ড অফ 11 গেম, ওয়ান ইনফরমেশন ইজ গিভেন, নাও ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট বি এর আগে শুধু একটাই জিতছিল, ঠিক আছে নি? বলে স্যার একটাই তো জিতবো কারণ এই তো জিতছে, না ড্র থাকতে পারে, একটা নাও জিততে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, সবকিছু এ 2টা দিচ্ছে, তাহলে বি একটাই জিততে লাগবে, বির আরেকটা কেস আছে যে নাও জিতছিল একটা, বি কিন্তু 2টা জিততে পারতো না, কারণ বি 2টা জিতলে তো খেলায় বি এ জিতে গেল হইলে আগে, তাহলে বি একটা দিচ্ছে মানে কি আরেকটা কেস কি হইতেছে, বি ড্র হইতে পারে। তাহলে আমি ধরে নিই 2টা ইভেন্ট ধরে নিই, একটা এ একটা বি,
মাল্টি সোর্স না গেলে মাল্টি সোর্সটা আমরা কেমনে চিন্তা করি যে জিনিসটা হইছে এটা অনেক ডিফারেন্ট সোর্স আছে এ 11th গেম জিতা না 11th নাম্বার গেমে এ জিতা ডিফারেন্ট সোর্স আছে এটার কোনো আলাদা সোর্স নাই যে কন্ডিশনটা হইতেছে ওইটার আলাদা সোর্স আছে তুমি দেখবা ঠিক না এ জিতছে 11th নাম্বার গেমে ওইটার তো কোনো আলাদা সোর্স নাই সো দ্যাটস হোয়াই ইট ইজ নট মাল্টিপল সোর্স মাল্টি সোর্স তাহলে প্রথমটা কিটা যেটা হয়ে যাচ্ছে মনে করলাম এ উইন্স at the end of স্যার বিএন দিকে তো রোল রেড না মানে নয়টা কেস না কারণ বাবা এ তো 11th আর যেগুলো একটা গেম দিচ্ছে মাঝখানে বাকি 10টা গেম থাকে তো এ আমরা যদি বি একটা গেম দিচ্ছে বাই করতে হ্যাঁ বি অলরেডি উইন একটা তো বাকি 9টা কেস এর মধ্যে আর ওভার ড্র করতে হ্যাঁ তুমি ফর্মুলা লেখো কি লাগে দেখো আর ওভার ড্র করতে তুমি আগে ফর্মুলা লিখে নাও আমার কি লাগে প্রবাবিলিটি b বাই a তাহলে কি লাগে প্রবাবিলিটি a ইন্টারসেকশন b এ নিচেরটা নিচে ঠিক আছে a ইন্টারসেকশন b মিন্স প্রথম আগে এটা দেখি একটা একটা করে প্রবাবিলিটি বার করুন তুমি যেটা করতেছো এটা আমি চিন্তা করব না ঠিক আছে প্রথম আগে এটা লিখে লাইছি উপরে আমার কি লাগে দোনোটা লাগে একসাথে মানে b এর একটা গেম জিতন লাগে আর a 11th নাম্বার গেমে জিতন লাগে তো এখানে অনেকটি গেম আছিল ডট 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 11th নাম্বারটাতে obviously এ জিতছে এ আর এর আগে কোন একটা জায়গাতে এ জিততে লাগবে একটা কোন একটা জায়গাতে বি জিততে লাগবে একটা ওই এ এন্ড বি তো আমি উপরেরটা করতেছি তোমরা নিচেরটা আইছি না আর তাহলে কয়টা গেম আছে এর আগে কয়টা ছিল 10টা গেম আছিল এনতে দূর পর্যন্ত একটা একটা গেছে আর বাকি তাহলে 8টা ড্র হইতে লাগবে ও ও ও হ্যাঁ দুইটা জিতলেই তো খেলা জিতবো না কেন আমি তো পুরো সামনে ড্র হতে লাগবে এমন হতে পারে বি এ ও বি জিতলে জিতে গেছে বুঝতেছো নি কারণ যে দুইটা জিতবো এই ম্যাচ জিতবো ভালো করে পড়ো যে দুইটা জিতবো হে ম্যাচ জিতে দেবো তো যেহেতু 11th গেমের পরে এই জিতছে তার মানে 11টাও এই জিতছে নাহলে তো গেম আর হইলো নইলে 10তে যদি জিতে তো 11 নম্বর আর গেল না 11 নম্বরে গিয়ে খেলা বন্ধ করছি মানে কি 11 নম্বরে গিয়ে কেউ ডাবল খাইলেছি মানে 11 দিয়েছে হ্যাঁ কইছে না এই জিতছে এট দ্য এন্ড অফ 11th গেম তার মানে 11 নম্বরটা এই জিতছে কিন্তু 11 আগে হতে এই আগেও একবার জিতছে যে কোনো একটা জায়গা 10টার মধ্যে আর আমার সাথে কি লাগে বিরও লাগে এক্স্যাক্টলি একটা গেম তাহলে 10টার মধ্যে বিও একবার লাগে আর বাকি 8টা দিলে ড্র হইতে লাগবে ঠিক আছে নি তো এই কেসটা হইছে উপরের তাহলে এটা কেমনে হয়ে যাবো কা এটারে কেমনে হবে মনে কেমনে করব এটারে কত এ বি ডি 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 আর কত লিখতাম কম না কিছু ডি ছয়টা আপনি ড্র হইবো এইটার অ্যারেঞ্জমেন্ট লাগে আমার প্রথম কত রকম অ্যারেঞ্জ করুন যে কারণ যে কোনো জায়গাতে এ বি ডি ডি এটা হতে পারে তাহলে কি হবে এটা 10 ফ্যাক্টরিয়াল বাই 8 ফ্যাক্টরিয়াল ইনটু হয়ে গেল অ্যারেঞ্জমেন্ট এ 9 বার বি 9 বার এবার এর প্রবাবিলিটি কত জিতার প্রবাবিলিটি কত এর 9টা এ হাফ 1/2 ইনটু বি জিতানোর প্রবাবিলিটি 1 না এ লুজিং ইনটু 1/6 1/3 1/6 এ লুজিং মানে ইনটু বি এ লুজিং মিন্স বি উইনিং আর ড্র কয়টা 1/3 কয়টা 8টা দিয়েছে ইনটু 8 কে না করে টু দি পাওয়ার 8 করে দিস ঠিক আছে নি এটা বইয়ে দেবো গো উপরে না কাটাকাটি একটা দেবো গা এরপর নিচেরটা লিখতে হইব ঠিক নি বুঝতে শুনি আমার কথাটা A wins at 11th game probability of A winning না এটা কিটা লিখছি আমি A wins at 11th game এটা কিটা এটার মধ্যে এটা একটা কেস আছে আর একটা কেস কি আছিল 11 নম্বর জিতনের দুইটা কেস আছে যার মধ্যে একটা কেস এ চাইছে যেটা আমি লিখছি কেস 1 আর একটা কেস কি হতে পারে 11 নম্বরে এই জিতছে বাকি এনে 10টার মধ্যে একটাই জিতছে আর 9টা ড্র হইছে না আমি তো নিচেরটা করতেছি টোটালটা হইলে এটা প্লাস এটা আইবো উপরে শুধু এটা আইবো আর নিচে এটা প্লাস এটা আইবো বুঝতেছো কারণ এই ছাড়া আর কোনো কেসেস নাই
এই 11টা জিতনে তো টোটাল প্রবাবিলিটি আইদার কেস 1 দিয়ে আপনি দিতে পারে বা কেস 2 তে দিতে পারে। 11 নম্বর গিয়া ম্যাচ দিয়ে জিততে হয়েছে আর ভুল হওয়ার চান্স ছিল প্রবলেম যে 11 নম্বর তে জিতছে একদমই 11 নম্বরটা কত বলে জিততে পারে মোদ্দা কথাই অঙ্ক করতে হইব, প্র্যাকটিস শিটটি আরো বেশি করে করতে হইব। তাহলে যে সময় করবা তখন তুমি একটা নিজের থেকে বিল্ড আপ হইবা, এই অঙ্কটি এমনি ওই অঙ্কটি। আর এডি অনেকটা কি ফিলিং আয় কত, ওই যে নেগেটিভ বাইনোমিয়ালের মতো উইন আনটিল সাকসেস সিরিজ হয়, এডির একটা টাইপের লেগে এডি মনে রাখতে লাগবে স্ট্রাকচার। ট্রায়াল আনটিল সাকসেস এটা অনেকটা ওই টাইপের, এডির মধ্যে সবসময় সিরিজ হবে, একটা বোঝানোর চেষ্টা করতে হবে, ঠিক নেই? তাহলে কি হইব, বয় তো এটা বয়া কাটাকাটি হয়ে যাবো। কুশল শেষ করে বসে শেষ করো, ফাইনাল ক্যালকুলেশন করে বলো। বই আনোনি কেউ? বাড়িতে আছে তো রক্ষা, বই বাড়িতে আছে এই বইটা জানি, তুমি তো হাফ থাকো না আমার দিকে, হাফ মেটেরিয়াল রেখেছো আর কি, আমার বাকি হাফ ছেড়ে দিয়েছো। খাও, খেয়ে চুপ থাকো। এটা অঙ্কটা শেষ করতে হবে ক্যালকুলেশন, আমি কিন্তু হাফ ডান করে রাখছি। কাটাকাটি দেবো গা, তুমি বলো না দেই না, ফারুনি দেই না, তোমার কেমন লাগে? আরে 8 ফ্যাক্টরিয়াল 10 ফ্যাক্টরিয়াল 8 into 9 দেবো, 10 into 9। আরে নিচে আইবো না এরকম 3 to the power 9, এটা কমন গিয়ে কাটতে দেবো কেন, কি পাগল নি? কিসের টু হইব? আগাও আগাও, এটার মধ্যে 10 ফ্যাক্টরিয়াল বাই কি ফ্যাক্টরিয়াল হইব? 10 ফ্যাক্টরিয়াল বাই 9 ও 10 লিখছ হইলে ফ্যাক্টরিয়াল লিখলে কাটতে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হইছে নি? বুঝলাম না মানে নিচে কি দেবে, এটা তো থাকবেই। তোমরা কথা কইতেছো না, এর লেগে আমি শুরু করে দিয়েছি কিন্তু। প্লাস 10 ফ্যাক্টরিয়াল বাই 9 ফ্যাক্টরিয়াল ইনটু 8 জিতানের কত হাফ ইনটু 3 বাই 1 বাই 3 ইনটু 9। ঠিক আছে, এখানে থাকবো 10, এখানে থাকবো 10, 9 থাকবো 10, 9 তো 10 সবটির থেকে গেল গা, ঠিক নেই? আর 3/8 টু দি পাওয়ার 8 গেল গা, হাফ গেল গা। 10 ইনটু 9, 9 ইনটু হাফ हो গেল গা, 1/6 ইনটু 1। 10 ইনটু 9, 9 ইনটু হাফ हो গেছে গা, 1/6 ইনটু 1 প্লাস 10 গেছে, হাফ গেছে। এমন কিছু একটা ট্রেনিং বেসড অন আর্মি ট্রেনিং, সাইকোলজিক্যালি নিজেরা ট্রেন করতেছে। हमने सुना है चूल लगने से ईगो आ जाता है। নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6টা বদি, কোশ্চেন নাম্বার 6টা পড়ো কুশল, 6 নাম্বারটা পড়ো, 6 নাম্বারটা পড়ো। सर बाकी तीनটার probability মানে বাকি তিনটা white probability। A box contains 6 balls of unknown color. 3 balls are drawn and they are found to be white. Conditional probability तो बुझ लेছি ঠিক है। Then the probability that all 6 balls are white. বাকি তিনটা
white probability কত এটা কিছু না দেখো তোমার তো 6টা কালারে কইছে না কিছু, ঠিক আছে? এবার দেখো মানে তিন অলরেডি হোয়াইট আপনি তো অলরেডি কেস পাচ্ছেন দেন তিনটা হোয়াইট, আপনি দেখি দেন বাকি তিনটা হোয়াইট নাকি এটা তো বের করতে না না এটি তুমি সবসময় এটিরে হয় কন্ডিশন প্রবাবিলিটি বা বিয়ার্স থিওরাম এটির ফর্মুলাতে ফেলাই পরে চিন্তা করবে, এর আগে কোনো চিন্তাই না এ বি বার করো, না না নরমালিটি চিন্তা করলে আইতেই না, তো নরমাল চিন্তা পরে করবা, তুমি আগে লিখে টিখে ছেড়ে এবার দেখো কি প্রবাবিলিটি লাগে এবার কোশ্চেন থেকে বার করো, নাহলে এটি নরমাল চিন্তা করলে হইতেই না, ঠিক না? ইউ উইল গেট কনফিউজ। তুমি দেখো কি করছি আমি এতে মানে যে কন্ডিশনটা হয়ে আছে তিনটা বল হোয়াইট ড্রন হয়ে আসছে, ঠিক না? এবার কি বার করতে হইছে প্রবাবিলিটি দ্যাট বি অল 6 আর হোয়াইট, 6 হোয়াইট বল। এবার দেখো তিনটা হোয়াইট যে আমি টানছি, তিনটা হোয়াইট যে টানছি আমি, এটা টানানোর মাল্টি সোর্স আছে নি? কেমন মাল্টি সোর্সটা? 6টা হোয়াইট হতে পারে, বা আমি 5টা হোয়াইটের থেকে টানছি, এ তো কইছে না কয়টা হোয়াইট, এ কইছে 6টা অফ আননোন কালারস, ঠিক আছে? দ্যাট মিন্স देयर इज এ মাল্টি সোর্স। আমি কার থেকে টানতেছি আমি বুঝতাছি না, হতে পারে আমি যে 6টা হোয়াইটের থেকে টানছি, হতে পারে আমি তিনটা তো অলরেডি হোয়াইট হয়ে গেছে হ্যাঁ, তাহলে এই দুটো তিনটা কেসই আছে হ্যাঁ এই মানে এই তিনটাতে যে কোনোটাতে টানা আরো একটা হতে পারে, ঠিক আছে না? তো তিনটা হোয়াইট টানানোর দেয়ার মাল্টিপল সোর্স, আমি জানি না ওই যে সোর্সটার মধ্যে কি আছে, ঠিক না? তাহলে এটা যে আননোন টু মি। মানে 6টা হোয়াইট হতে পারে 6টা হোয়াইটের তো আমি টানতে পারি, 5টা হোয়াইটের তো টানতে পারি, হ্যাঁ তিনটা হোয়াইট তো লাগবে, এটা কইছে কন্ডিশন যেটা অকার হয়েছে। এবার যে কন্ডিশনটা হয়ে জায়গা এটা হনের ডিফারেন্ট রাস্তা আছে নি, তুমি দেখবা তিনটা হোয়াইট হনের ডিফারেন্ট রাস্তা আছে নি, হ আছে, কারণ এটা 6টা হোয়াইটতে আইতে পারে, এটা 5টা হোয়াইটতে আইতে পারে, এটা 4টা হোয়াইটতে আইতে পারে, এটা 3টা হোয়াইটতে আইতে পারে। সো দেয়ার আর ডিফারেন্ট ওয়ে অফ ড্রয়িং দিস 3 হোয়াইট। এর মধ্যে আউট অফ দিস দে আর আস্কিং ওয়ান সোর্সের প্রবাবিলিটি, তার মানে এটা কিটা কন্ডিশনাল প্রবাবিলিটি Bayes theorem, multi source probability E1 given by A, probability A by E1 into probability of E1, নিচে সব সেম গানই চলবে, ঠিক না? E1 E2 E3 এর মধ্যে। এবার তুমি একটা একটা করে চিন্তা করো, বলো কিছু বলবে না? করো না, স্টার্ট করো। করতেছো না তো তোমরা এটি করতেছো না, এটি করতেছো না দেখে করলে বেটার আসলে সিলেবাসটা ছিল আরামসে কি করতে তো বন্ধ করে দিন, ব্যাস নতুন কিছু শিখনের নাই, শুধু প্র্যাকটিস শুধু প্র্যাকটিস। কোন জায়গায় গেলা 6 মাস প্র্যাকটিস করলে পাগল হয়ে গেলে, যাই হোক সারাদিন তো আর বললাম না, তুমি অঙ্কটা যে ঘন্টা করলে শুধু প্র্যাকটিস করলে আগুন হয়ে গেলে 6 মাস প্র্যাকটিস করলে আরো কয় মাস আছে, ঠিক আছে? তো করো না হ্যাঁ কাম আছে না, এটা কাম তো আর ভালো করতে না, এটা ভালো দিবা চলবো তো, ব্যাংকে ট্যাঙ্কে দিয়ে দিলে এটি আমি বার করন লেগে তোমরা কই আমি দিয়ে গেছিলাম পিছনে প্রবাবিলিটি, এটা কি হইব কি কই আমি এটা কেমনে ফরম কেমনে কত, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ এই জিনিসটারে কেমনে ফরম এনতে দেখা কো আমার না হইছে না, আবার কো আর ইভেন্ট এটা কিতা কম না লিখা সুন্দর করে কইতে আবার কো স্টার্ট করো প্রবাবিলিটি দ্যাট এটা কিতা এটা দিয়া কইতে গেছি এ কইও না, এর জায়গায় জিনিসটা কিতার নাম হ্যাঁ কও না প্রবাবিলিটি অফ হ্যাঁ from a box of 6 white balls হ্যাঁ given that there are 6 white balls, 6টাতে 3টা হোয়াইট বল আনার প্রবাবিলিটি কত হইব? 6টা হোয়াইট বল আছে 3টা হোয়াইট বল আনার প্রবাবিলিটি কত হইব? 6টা হোয়াইট বল আছে ভাই, এটা তো চোখ বন্ধ করে 1, 6টাতে 3টা তো যাই তুলে এটা ওই হোয়াইট উঠবে ও আচ্ছা 6টা হোয়াইট ইনটু
এবার এটার প্রবাবিলিটি কি তুই যেমন 6টা হোয়াইট বলের 5টা হোয়াইট বলের 4টা, এটা তো তারা কিছু কইছে না কালার টালার। তার মানে ইট ইজ ইকুয়ালি লাইকলি ধরে নিতে লাগবে যে ঠিক না 6টা যা ইচ্ছা তা থাকতে পারে এর মধ্যে, কোনো এটার মধ্যে কোনো কারোর প্রতি কোনো ফেভারিজম নাই। সো অল 4 কেসেস আর ইকুয়ালি লাইকলি। তো 1/4 বুঝা শুনি এটি মানে এটা আয়নেরও 1/4 চান্স, এটা আয়নেরও 1/4 চান্স, এটা আয়নেরও 1/4, এটা আয়নেরও 1, দে আর অল ইকুয়ালি লাইকলি ইভেন্টস। কারণ এ তো কইছে না কোনো কালার তো স্পেসিফাই করছে না, বুঝা শুনি। তুমি ধরো একটা 6টা হোয়াইট বল দিতে 5টা হোয়াইট বল আছে ইটুতে, হুম তো 5টা হোয়াইট বল দিয়ে আমরা তিনটা এরপরে তুলুন ওইটা তুলনের সময় আমি শুধু P1 P2 এটি আইবো না, যেমন অক্ষণ প্লাস। এবার সেকেন্ডটা কি হইব E2 তিয়া এ তুলনা, 5টা হোয়াইটের তিয়া 3টা হোয়াইট তুলবা। এবার কেমনে হবে তাহলে, তুমি কেমনে টানছিলে একবার টান দিছিলে নি, নিচে হইছে 6C3 উপরে 5C3, ফার্স্টটাতে একটা আইছিল, এটা তো অ্যাকচুয়ালি 63/63 আছিল আর কি, যার ফলে 1 হয়ে গেছিল ইনটু 1/4। এফোর্টটা তুমি কটাতে জানতেছো, নিচে তো 63 এ থাকবো, এটা তুমি 63 লাও তাহলে কেটে যাবো 63 63, তাহলে এটা হলো 63 হলো অটোমেটিকলি গো 63 তে এটাও 63 লিখি। না এক লাইনের অঙ্ক কিন্তু অথচ লেগে গেছে বেস থিওরাম, কিছু নাই কিন্তু ঠিক না। নিচে 63 আবার কত, 4টা তে 3টা তুলছো 4C3 ইনটু 1/4 প্লাস 3C3 6C3 ইনটু 1/4, 1/4 63 সব যাবো গা নিচে, দেন ইট উইল বি ইন দা হ্যাঁ হিমালয় না না এটা রয়্যাল এনফিল্ডের সবচেয়ে লম্বা হয়ে গেছে। আচ্ছা তুমি না। জানি এটার ভিতরে আপনি জানেন না দুটোটা কথা জানলে কি হবে আমার আমি কিছু কি মাথা আমি হেডিংয়ে কি চালাইছে একজন মানুষের মাথা চালাইছে ভালো কথা এদিকে মানুষের মাথা খাইছে যোগ করেছি আর দাঁড়াও যে এটা যাক এরপরে ধরবো, যে এটা যাক এরপরে ধরবো ওকে, যে এই বন্ধু ধরলে তো পরে অসুস্থ হয়ে গেলে পারতাম করে কেউ কেউ, আমি যাবো পাঠানোর কি দরকার। কি দরকার হবে স্যার কি মামা লিখবো এ ডাকলো এটা আর কি ডাকবো কি? ছি। আমরা সাইডে চলে আসে কি বেটা দিব কত না 63 কত 6 into 5 into 4 বাই 3 into 2 that is 20, এরপর এটাও 20, এটা 5C3 5 4 3 3 2 10 4C3 4 3C3 1 20 বাই 30 34 35 4/7 ঠিক আছে। আগে বারে বুঝছেন এরপরের অঙ্কটা বোধে এরপরের অঙ্কটা অ্যাপোলো থিওরাম কালকে করতেছ না অ্যাপোলোনিয়াস মিডিয়ানের লেগে এর মধ্যে আরে ফাইদা করে আছে ভাই একটা ফেমাস এটার মধ্যে যাক মনে আছে তাহলে এটা তো আমারই কথা। ট্রায়াঙ্গেলটা কি করে লেখা ইকুইলেটারাল হয় হ্যাঁ ওটা বল কি লেগে ইকুইলেটারাল আমি বলছিলাম তাহলে এটা গিভেন থাকলে আমি এটা ডট করলে তাহলে এটা হইব AC - AB কি জানি কইতেছে কেন না গিয়া চাচ্ছ কি ফ্যাক্টর হ্যাঁ হ্যাঁ এটা মিডিয়ান ড্রপ করেছে একটা কি দা পারপেন্ডিকুলার মিডিয়ান Median drop করছে, median। হ্যাঁ 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 এই যে ভেক্টর দিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ভেক্টর দিয়া কইতেছে এবার কো হ্যাঁ এরপরে কো বলে যে বিজি ভেক্টর বের করতে হ্যাঁ হ্যাঁ তাহলে কি হবে AC - AB হ্যাঁ করে এটা বাড়ে গেছে এবার এটা অর্ধেক লয়ে লিছো
এটা অর্ধেক লিয়ে ভেক্টরটা পাইছি, এটা প্লাস করে এটা বার ফেলেছি। এটা তো রুট ওভার মাইনাস হবে না? তুমি দেখো এটাতে এটা বার করছো নি, এটার অর্ধেক করো বিডি বাড়িয়ে গেছে, এবার অর্ধেক আর এটা যোগ করে এটা বাড়িয়ে যাবে। যোগ কেমন করতাম এটা? যাই হোক তুমি ডাইরেকশন দিয়ে দেখো, এরোটা দিয়ে দেখো ভেক্টরে যোগকরণ যা বিয়োগকরণ যা, কেউ এমনি এরো দিব কেউ এমনি এরো দিব, তোমার উপরে। ভেক্টরে এরোটি তুমি কেমনে দিবা তোমার উপরে। সেভেন নাম্বার পড়ো পড়ো, শেষ করতাম আজকে প্রবাবিলিটি। সেটা বলতো স্যার। স্যার বাবা যদি নুন দিয়ে যদি 1 ফ্রাই 7 কতটা নিব? জানি না 7 নিউ 1 করবে 10,000 এই না আর মেয়া তো নিকো না দিমু বুঝিবে 7 7 নাম্বার 7 নাম্বার টান দিলে কিন্তু এক বলবে না, দিয়ে দেন আবার দিয়ে লাগাইতে হবে। এটারও ডাউট আছে, এটা হইতেছে না মোটামুটি কন্টিনিউটি ডিপেন্ডেন্ট। এই এটি কি করনি? আমরা প্র্যাকটিস শিট করছি নি কোনো, এক্সারসাইজও করছি না, প্র্যাকটিস শিটও না, কোনোটাই না। তাহলে এটি কাজ করো, তাহলে এটি তুমি ওই চানাচুর টানাচুর যারা পেয়েছে এর কাছে কেজি ধরে দিয়ে দিও, কিছু একটা পেয়েছে ওই দিবে এটি দেখি যাবে। তোমরা কিতা হ্যাঁ তুমি পড়ো, তোমার ডিস্টার্ব করতেছে এরা। আমি তো এটা বলতেছি যে ফেয়ার আর বায়াস n points m হইছে ফেয়ার, আস্তে আস্তে n minus m হইছে bias। the probability of getting a head find a fair coin, n তে probability of head কত? half, আর bias হলে 2/3 when it is biased, then n তে probability and head and probability কত? 2/3। a coin is drawn from box at random and it is tossed twice, যে কোনো একটা কয়েনটা দুইবার টস করেছে, 2 times toss, ঠিক আছে না, দুইবার টস করলাম। then the probability that the coin drawn is fair probability বার করতে গেছে, when the first toss is head second toss is tail, কেমন probability প্রথম কন্ডিশনাল, এরপরে কন্ডিশনাল লাগিতা, কোনটা কন্ডিশনটা কিতা আমি লিখি, যদি বুঝতে কষ্ট হয় আমি কন্ডিশনটা লিখি। কন্ডিশনটা কিতা, when first is head second is toss, কন্ডিশনটা কিতা, প্রথমটা হেড হতে লাগবে আর সেকেন্ডটা টেইল হতে লাগবে, হেড টেইল এই কম্বিনেশন আইতে লাগবে, ফার্স্ট হেড দেন টেইল। তোমারে বার করতে গেছি কি প্রবাবিলিটি দ্যাট ইট ইজ এ ফেয়ার কয়েন। এবার দেখো এই যে হেড টেইল আইছে, প্রথমটা হেড দ্বিতীয়টা টেইল, এটা আয়না মাল্টি সোর্স আছে নি, এটা ফেয়ার কয়েন তে আইতে পারে or it can come from biased coin also। বুঝতে শুনি, out of this they are asking for probability of one source, again Bayes theorem। বাইশ কি দাও এই এই মোটামুটি 22 আর পার্সোনাল 22 22 রিডিং না 10 মিনিট দিব এটাও করব। বায়াস তুমি আমার দিকে বুঝো না, আমি কি ফেয়ার আছি সবাই লোকে, তোমার বুঝতাছো না। মানে হে বলে মানে সার্টেন অপরেট হবে 22 বললো না 22 ইমু জানি হ্যাঁ তো ইমু জানি আমি মনে ছিল বললো সেই ফাংশন করে হ্যাঁ বাদ দেন অঙ্ক করেন, এবার পুরো ফিট হবে, এটা কোন সময় দেওয়া ফের লাগাইছে। এটা এত চাপছে কেন, আমি তো গ্যাপ করে রয়েছিলাম একটু। ও প্রিয়াংশুর লেগেছে, তুমি চাপছো আর কি, সরি মানে এমনি না, মানে তুমি চাপাইছো এই সেন্সই হয়েছে না। স্যার উশানের মতো না আরেকটা কি পাম এই না বেটারটা বদির মতো ফাইদা কষ্ট, all individuals are unique। আচ্ছা আমরা স্কুলে একটা কৃতিকা বলো তো এটাকে কিভাবে পড়বো আমরা?
এটা এটাকে কিভাবে পড়বো? ওরকম হইতেছে এটা কিভাবে পড়বো বলো না, চেষ্টা করে এটা কিভাবে পড়বো। অঙ্ক বলিনি তো, ইংলিশ করতে বলেছি। প্রবাবিলিটি অফ গেটিং এ, এখানে দেখো এ এখানে বি এখানে আছে, তুমি ওদিকে কিটা দেখো। প্রবাবিলিটি অফ, হ্যাঁ প্রবাবিলিটি অফ গেটিং এ, শুধু হেড না তো, প্রবাবিলিটি অফ গেটিং হেড টেইল। আচ্ছা, তো ফেয়ার কয়েন যদি টস করি আমি, তাহলে প্রথমটা হেড লাগবে, প্রবাবিলিটি কত? হাফ। দ্বিতীয়টা কত লাগবে কইছো? টেইল, হাফ। আর ফেয়ার কয়েন আইনের প্রবাবিলিটি কত? দেখো তুমি বক্সের মধ্যে হাত দিছো, একটা বক্সের মধ্যে হাত দিছো, কিছু ফেয়ার কিছু আনফেয়ার আছে, তো প্রবাবিলিটিটা কেমনে হবে? নাম্বারের উপরে ডিপেন্ড করবো। দুইটা আলাদা আলাদা বক্সে থাকলে কিন্তু হাফ হাফ থাকলো না, আমি বুঝাইছিলাম ইয়ে করতে গিয়ে, বুঝতেছো নি? ধরো ফেয়ারটি একটা বক্সে, আনফেয়ারটি একটা বক্সে, দেন প্রবাবিলিটি ইজ হাফ হাফ, বিকজ তখন তুমি বক্সে অপশন বুঝতেছো, এই বক্সে যাবো না ওই বক্সে যাবো, হাফ হাফ। বাট যদি একটা বক্সের মধ্যেই থাকে, 10টা ফেয়ার আছে 5টা আনফেয়ার আছে, তাহলে ফেয়ারে জানার প্রবাবিলিটি কত? 10/15, আনফেয়ারে জানার মানে কত? 5/15, বুঝতেছো তো? আর যদি এটা সেপারেট বক্সে থাকতো, 10টা 5টাই থাক, বাট দে আর ইন সেপারেট বক্স, দেন ইট ইজ হাফ হাফ। মাথা রাখবা কিন্তু, ঠিক নেই? এটার উপরে কোশ্চেন কিন্তু বোর্ডও আয় অনেক সময় চাপ দিয়া। তাহলে b1 এর প্রবাবিলিটি কি? তা b1 কি? তা ফেয়ার পয়েন্ট। তাহলে ফেয়ারের প্রবাবিলিটি কত হবে? এটা না ফেয়ার ছিল m/n টোটাল, ঠিক আছে নি? আর নিচে কি? তার নিচে হবে b1 b2, তার মানে এটা তো আইব এই অঙ্ক করো রে, প্লাস এরপর এসে বায়াসড তে হেড টেল লাইনের প্রবাবিলিটি কি হইব কম? হ্যাঁ বায়াসড এর প্রবাবিলিটি এখানে আছে। প্রথম হেড আইতে লাগবো, এরপরে টেল আইতে লাগবো, এরপরে এটা আবার প্রবাবিলিটি অফ e2 b2 আর কি n - m/n। বাস এসো সলভ করো, ইজি ইজি, এমন কোনো চাপ নেই। n তো সব n কেটে যাবে, n কেটে যাবে, আর কাটতো না কিছু। কর কর বিনাতে কর মুখ দিয়ে বলা করে যে আমি তো পারবো। প্রিয়াংশু কথা বেশি কইতেছো, স্যার এই তোমরা বেশি কথা, অঙ্ক করো। অব্রোর টাইম কি শেষ? তো অব্রো তো স্কুলে গেছে, আমাকে নাহলে টাইম যা শেষ হয়ে যাবে, ততক্ষণ আয় পড়বে, একটা 1 ঘন্টা টাইম থাকে। আমার বাড়ি দেখুন করে স্যার সবাই সরকারি করে স্যার রেসিস্ট রেসিস্ট সব রেসিস্ট, আগে যায় আমাকে এই তো লেগে, এই তো নাম্বার 1 রেসিস্ট, এই তো ক্লাস 10 এর আমি দেখতেছি নাম্বার 1 রেসিস্ট। ফেভারিটিজম নাই স্যার, ঘন্টা, হ্যাঁ কইলে হবে তুমি আমারে। এবার আলাদা একটু দিনকে তো দাদা লাগে তুমি ওই সাতটা জনের ওইটা কোনে স্যাক্রিফাইস জনের পরে তো তোমরা আইছিলে না। স্যার আমি বুঝলেন ইউ আর অলওয়েজ সেকেন্ড অপশন ম্যাক্সিমাম কোনো সময় সেকেন্ড অপশন সবাই ফার্স্ট অপশন আচ্ছা কোন হইছে নি? কত আইছে কত আইছে? কৃতিকা কোনটা আইছে বলো না, আমি 9m/8 and -m option B. বি আগে পরে এসে পড়েছে। তুমি ওনো লিখতাছো, আমি করণে লিখে গেছিলাম। এরপরটা কি? এই ডি অ্যারেঞ্জমেন্ট মনে আসলো নি? ডি অ্যারেঞ্জমেন্ট মনে আছে? বলো তো ডিএন এর ফর্মুলা বলো কেউ? ডিএন ডি অ্যারেঞ্জমেন্ট অফ n আইটেমস। n factorial multiplied by 1 minus 1 by 1 factorial plus 2 by 2 factorial, 2 by 2 না 1 by 2? 1 by 2 যাক রক্ষা কৃতিকা। এরপরে minus 1 by 3 factorial plus dot 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 minus 1 to the power n by n factorial। এটা ছিল dn। এখানে কি কইছে? a arn contains 6
8 letters are placed in 8 addressed envelopes. The probability that exactly 3 letters will go in correct envelope and বাকিটা যাইতে লাগবো remaining letters going to correct envelope. None of the remaining. আমি তো কি সব কারেক্টে কেমনে যায়? প্রথমটা কইছে তিনটা কইছে কারেক্টে যাইতো আর বাকি একটাও যাতে কারেক্টে না যায়। তুমি শুনতেছো তো? বাস তাইলে চলবো বাকিরা বাদ। 8 নাম্বার কি কইছে তাইলে? আগে আমি দেখলাম এটা তো বুঝছো, এটা আমরা করছিলাম টোটাল কি হবে এটার নিচে টোটাল 8টা एनवेलपे जाए केमने 8 फैक्टोरियल टोटल इज 8 फैक्टोरियल 8 बॉक्स 8 फैक्टोरियल के तरीके से अरेंज कर सकते हैं हम लोग, ठीक है, डिवाइडेड बाय इक्वेशन नीचे टोटल में, এরপরটা এরপর উপরে ফেভারেবল কি কইছে তিনটা যাতে কারেক্ট যায় কইছে, তাহলে কোন তিনটা কারেক্ট যাবে আমি কেমনে বার করব 8C3 তিনটা কারেক্ট চুজ করে নিলাম, এটি তো কারেক্ট যাবে, এটি তো একটাই অপশন, প্রত্যেকের একটাই অপশন আছে কারেক্ট নিয়ে দিয়া তো কারেক্ট লিখে অপশনটা এখানে 1 আর কি, মানে এরপরে যে অপশন সিলেকশনের পরে তারা রিপ্লেস করার অপশন একটাই আছে, যার যার কারেক্ট জায়গাতে যাও, বাকি এরপরে কিটা লাগবে আমার D5 লাগবে, কারণ 8টাতে তিনটা গেছে বুঝতেছো তো, দ্যাট ইজ D5 এর ফর্মুলা কি ছিল ওই যে DN এর ফর্মুলাটা লাগাই দিলাম, ডি অ্যারেঞ্জমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা কিন্তু, ঠিক নেই যদি এটা একটু অ্যাডভান্সের জন্য জায়গা, বাট ইটস এ ইম্পর্টেন্ট ওয়ান, ডাইরেক্ট এটা মনে রাখলে হয়ে যেত, পাঁচটাতে ডি অ্যারেঞ্জমেন্ট করতে লাগবে, তাহলে কি হয়ে যাবে ওটা 5 ফ্যাক্টরিয়াল ইনটু 1 - 1 বাই, যদি এটা লেখানোর দরকার নাই তুমি বুঝতে লাইলে এটা তো একটা জায়গা, এটা কত 8C3 সিলেক্ট করলা তিনটা, এরপরে তারা রাখার অপশন একটাই অপশন আছে, যে যার কারেক্ট অপশনে যাবে, যে যার কারেক্ট এনভেলপে যাবে, কারণ নাইলে তোমার মনে হবে অ্যারেঞ্জমেন্ট লড়ালড়িতে অপশন নাই, হে এর কারেক্ট এনভেলপে যাবে, হে এর কারেক্ট 1 1 1 বাস এটাই आंसर, কুশল দেখছো নি, ডাইরেক্ট ডি অ্যারেঞ্জমেন্টের ফর্মুলা জানা থাকলে আর কিছুই নেই অঙ্কটা, ওনারা মাগো মা খাবে না ও, খাবে না ও, কি করে আরে অঙ্কটা করো না, চুপচাপ অঙ্কটা তো নামান যায়, কত হয়েছে কোশ্চেনে কত, হ্যাঁ হ্যাঁ কত নাম্বারটা, এটা কিন্তু অপশন কিন্তু ফ্যাক্টরিয়াল দিয়ে আছে, 8C3 করো না, 8C3 অলরেডি আছে অপশনে কয়েকটা, এটা যেমনি আছে এমনি রাখো আপাতত, there are 3 options with 8C3, বাকি দেন থেকে এটা গেল 8 7 6, এটা তো এমনি একটা জায়গা, কত হয়েছে করো না 8C3 into 8 7 6, এলসিএম কত 5 ফ্যাক্টরিয়াল 120, আচ্ছা 120 by 260 minus 120 by 620, 120 by কত না রে 40 45 44, আরে নিচে 8 ফ্যাক্টরিয়াল আছিল, শুধু আমি কাটছি রে, আরে নিচে অলরেডি 8 ফ্যাক্টরিয়াল আছিল, I should not have touched 8 factorial. অপশনে আছিল আর 8 ফ্যাক্টরিয়াল, আবার 8 ফ্যাক্টরিয়াল বানাইছি আমি, তাহলে 44 by 8 ফ্যাক্টরিয়াল মান নাই দি 8C3 into 44 দেখো কি তা করছে, অনেক কাটাকাটি করে ফেলেছি আমি, ভুলভাল একটু ঠিক করো,
একটু চেক করো, আমি অনেক ভুল করেছি দিয়ে কাটাকাটি দিয়ে এই কথা না অঙ্কটা করো ভুল হয়ে গেছে। 5 ফ্যাক্টরিয়াল কেটে দেবো 8 ফ্যাক্টরিয়াল উপরে 60 মাইনাস 40 40 এর পাশে 45 44 8 ফ্যাক্টরিয়াল তাহলে মনে এর মধ্যে নাই আর কি অপশন 1 মনে দুষ্ট আমি 76 তুমি করো না তুমি করো হ্যাঁ 8c3 into 44 by 8 ফ্যাক্টরিয়াল হ্যাঁ এটাও পিরা দাও কত বাই ডট তাহলে করণে পরে আইবো আর কি মানে আমরা চাইতেছিলাম ওটার মতো মিলানো নাই আমরা 8c3 into 44 by 8 ফ্যাক্টরিয়াল আমরা এটা বানানোর চেষ্টা করছিলাম কারণ তিনটা অপশন এটা দিয়ে আসিল ये ना আমি শর্টকাটটা না আগে ফর্মুলা লাগাইছি কারণ তাহলে ফোকুস দিকে আছে আজকে তো আমরা তো করি মানে ক্যালকুলেশন Eleven by 180 next कृतिका एफर्ट आर्न ए contains आर्न बी contains देखो किसे তুই কোন বই খাতা আনছ নি 24 করো করো তুমি এটা করো না নাম্বারটা করো कृतिका हाय रे দাও তো আজকে সিওসি কত চুপচাপ আছে গুড আচ্ছা তুমি কথা কইতেছো বেশি হ্যাঁ পড়টা 9 নাম্বারটা বলো কি না আই এম নট ইন্টারেস্টেড এটা দেখো না ভালো হয়েছে এখন তাহলে 9 নাম্বারটা করো 9 নাম্বারটা 9 নাম্বারটা কুশল 9 নাম্বারটা পড়ছো নি এটা কইছিল ঋতিকা কইছিলাম মাত্র এই কথা বলছ না RNA contain and B contains 4 red ball 6 black ball one ball is drawn from RNA and placed at একটা ball এলতে তুলে এনে দিয়ে দিয়েছে then one ball is drawn at random from RNB placed at RNA এরপর আবার একটা ball এনে গেছে then one ball is drawn from A4 এলতে একটা ball নিচে the probability that it is found to be red probability that it is red এলতে red এর probability বার করতে বুঝা গেছে নি কোশ্চেনটা দেখো কিতা করছে প্রথম এতে একটা বিতে গেছে পরে বিতে একটা এতে আইছে এরপর এবার এতে একটা তুলছে তুলনার পরে কইছে এটাতে রেড আয়নের প্রবাবিলিটি কত ঠিক আছে না এবারে এরকম একটা অঙ্ক আইছিল সিবিএসসি বোর্ডে ওই হ্যাঁ বোর্ডের একটা একদিকে একটা তোতাবাগি রাখছে একদিকে কিতা জানি কত তোতার ইংলিশে কিতা কিতা ইংলিশে কিতা নি এটা প্যারট আর একটা একটা প্যারট আর একটা পিজন যেমন কিছু একটা যায় ওই আবার হিনতে আইছে আবার দুই খাসের বদলা বদলি করছে না উড়া প্যারট থাক বলি দূরে দূরবো না কি করতা আমি ওর তুইও দেখা ঠিক আছে তো হুল তো প্রবলেম যে কাছে পাই আই বারে আসে না আজ তো কোয়েক কোয়েক কাল তো কি হয় ডাক্তার তুই ডাকে আরে চলতেছে না জুলাই মাস যেতে গেছে অনেকই চলতেছে গুরুকে
আরো দুইটা দুইটা ডাক আমি লাগাইতেছি, এটি শুনো, দিতাম না আমি লাগাই দিই দুইটা। ওই আমি আমার কলেজে করি, ক্লাস শুরু হওয়ার আগে ডাকতে শোনাই, দেখো এরা কেমনে ডাকে। এবার তোমার কি কইছে দাও, এই রেডটা আমার কয়েকটা কেসে করতে লাগবে, ঠিক নি? তুমি এখানতে হইতে পারে যে রেড গেছে রেড আইছে, সো কেস 1 উইল বি ইকুয়াল টু রেড যাকে রেড वापस আয়া, ঠিক নি? তাইলে রেড তোলার প্রবাবিলিটি একরকম। কেস 2 না, এটা কিন্তু কন্ডিশনাল না কিন্তু, ঠিক নি? কারণ ডাইরেক্টলি কইছে রেড এর প্রবাবিলিটি, এমন না যে কিছু একটা হইয়া গেছে ওইটার প্রবাবিলিটি কইছে। হইতে পারে রেড গিয়া ব্ল্যাক আইছে, কেস 3। হইতে পারে ব্ল্যাক গিয়া রেড আইছে, কেস 4। হ্যাঁ বুঝতেছি না, একটা গিয়ে আবার একটা ফিরে যাইছে, তো ইট ক্যান বি রেড রেড না, এতে বিতে গেছে আবার বিতে এতে আইছে। না না, আমি ওভারঅল প্রসেসে কইতেছি, ধরো এতে রেড গেছে বিতে রেড আইছে আবার এতে, আমার তো আলটিমেটলি এতে তুলনা লাগবে। আমি এতে প্রথম রেড বাড়াইছে, পুরো রেড আইছে, রেড বাড়াইছে ব্ল্যাক আইছে, ব্ল্যাক বাড়াইছে রেড আইছে, ব্ল্যাক বাড়াইছে ব্ল্যাক আইছে, বুঝে? চলো এবারে প্রত্যেকটা কেসে প্রবাবিলিটি স্টার্ট করি। কোসে বুঝদাছো নি জিনিসটা? রেড গেছে রেড আইছে, বুঝছো? কিন্তু কোরআনতে রেড গেছে, প্রথম আটটা হইছে গেছে, সেকেন্ড আটটা হইছে আইছে, গেছে আইছে গেছে আইছে গেছে আইছে। প্রথম রেড জনের প্রবাবিলিটি কো, এমতে একটা রেড ওইদিকে পাঠাতে লাগবে, প্রবাবিলিটি কত হইব? 6/10 ইনটু, এবার এখানতে একটা রেড এদিকে পাঠাতে লাগবে না, রেড তো বাইরে গেছে, অক্ষণ এখানতে একটা রেড আইছে 5/11। এবার কোন আইছে? এখানে আইছে, ঠিক আছে? এখানে কিন্তু 10টাই আছে, কারণ গিয়ে আবার ফেরত আইছে, রেড গিয়া রেড ফেরত আইছে, তাহলে 6টাই আইছে। এবার রেড তোলার প্রবাবিলিটি এনতে, এটা গেছে এটা আইছে, এরপর আমি তুলছি, ঠিক আছে নি? এরপরে রেড গেছে 6/10, কয় পরে ব্ল্যাক আয়নের প্রবাবিলিটি কত? 6/11, কারণ ব্ল্যাক তো 6টাই আছে, রেড না গেছে, ইনটু এরপরে ওইটাতে রেড গিয়া ব্ল্যাক আইছে, তো রেড তো কমে গেছে, রেড গিয়া ব্ল্যাক আইছে না 5/10, রেড তো গেছে গা বাট আইছে ব্ল্যাক, তাহলে রেডের কোয়ান্টিটি কমে গেছে গা। এরকম ভাবে প্রথম ব্ল্যাক গেছে 4/10, এরপরে রেড আইছে 4/11, এরপরে ব্ল্যাক গিয়া রেড আইছে, ব্ল্যাক গিয়া রেড আইছে, রেডের কোয়ান্টিটি বাইরে গেছে গা 7/10, এটা তো 10 এ আছে, একটা গিয়ে একটা আইছে, লাস্টে ব্ল্যাক গিয়া ব্ল্যাক আইছে, ব্ল্যাক গেছে 7/11, এরপরে ব্ল্যাক গিয়া ব্ল্যাক আইছে, হ্যাঁ, তো আমার তো রেড তুলন লাগবে আলটিমেট। ও তো আর একটা এনতে রেড গেছে রেড আইছে, এরপরে রেড গেছে ব্ল্যাক আইছে, ব্ল্যাক গেছে রেড আইছে 6/10, এনতে রেড টেন নন এর লেগে, এনতে একটা রেড এন নন এর লেগে, এরপরটা এনতে নাইন এর লেগে, এনতে আইছে এরপরটা, এবার এরপরেরটা এনতে আবার রেড তুলনার লেগে, একটা দুইটা তিনটা, বুঝতে শুনি? 3 স্টেপ, 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ। ফার্স্ট স্টেপে পাঠাইবা, সেকেন্ড স্টেপে আনবা, লাস্ট স্টেপে আবার পিক আপ করবো, বুঝতে শুনি? এরকম টাইপের কোশ্চেন্স কিন্তু আসিল, কিন্তু বোর্ডেরটা যেটা আসলে এটা বেস থিওরামের উপর বেসড আসলে, এটা তো বেস দিছে না, নরমাল রাখছে। বোর্ড সেরো স্ট্যান্ডার্ড বেড়ে গেছে এখন, আগের মতো না, যদি হয়ে যায় যেই করলে তো ওই লেভেলে আগে পড়ে সবগুলো প্লাস করবে, কেস 1 কিন্তু হয়ে গেছে, কারণ প্রবাবিলিটি দি এমনি আইতে পারে না, এমনি আইতে পারে না, এমনি 10 11 10 তো নিচে আয় পড়ে, 4 ও থাক, 4 নাই কোনো মানে, 7 নাই কোনো মানে, 6 ও নাই কোনো মানে, করো। হ্যাঁ হ্যাঁ অঙ্কটা করে নাও, হ্যাঁ নিচে গুলো সেম সেম সেম। কুশল না দ্বিতীয় তো না, এটা ঠিক, হ্যাঁ কুশল করো।
কুশল represents a third person. কুশল করো এটা। তিন হয়েছে না তো, 2 হয়েছে, 2 বছর 2-3 মাস। রাত্রিটা জোর হইলে পিএইচ হয়ে গেল, এর হইলে মাকে মানুষ সেম থাকলো। ফিজিক্যালি ঠিক আছে, জোরে মারলে হাত টেক ভেঙে গেল। Option A. অপশন এ আইছে, গুড। আর আছে আরেকটা অঙ্ক আছে মনে হয় না? স্যার তুমি দাঁড়াইবা, আমি তোমারে মনে হইছে না? এরপরে আরেকটা অঙ্ক আছে, বইটা উল্টা উল্টা দেন। ফ্যানটা সামনে, ফ্যানটা অফ করেছে। এদিকে 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 না, না না ঠান্ডা লাগবে। এটা চালিয়ে দিই, এটা চালিয়ে দিই। ওঠানো তো স্যার কোনো কম্প্রোমাইজ নেই। 10 নাম্বার। তোমার তো বই নেই, কি করবে আর? কথা বলে নাও, ও আস্তে আস্তে। স্যার 6 into 7 আরে কথা কোন লেগেছি তখন আমাকে না কথা বলেন। কুশল কত রয়েছে? আচ্ছা ভুল করছে, পাটে গেছে। উপরেটা কি দেবো? 30 180, একটা উপরে 180, 180 প্লাস 180, ঠিক না? এফোর্ট হইব 4 16 7 70 6 7 42 112। এরপর হইব 4 24 আর 7 7 2 14 4 6 24 164। কৃতিকা টাইম আপ, মানে বলেছিলাম না কথা বলার জন্য, এখন সে এসে পড়েছে অঙ্ক। হ্যাঁ আমি ভালো মানুষ। হ্যাঁ তুমি 10, আরে একদম কালো পরিষ্কার। আমার না স্যার, তুমি কালো না স্যার। এটা হোয়াইট ইজ ব্ল্যাক আর কি। হোয়াইট ইজ দ্য নিউ ব্ল্যাক। না না 10 নাম্বারটা টেস্ট করা যেতে পারে। না 6 ফুট ওয়াইড, 6 ফুট হাইট, 6 ফুট দেখো স্যার। 6 ফুট ফিগার কি ছিল আপনার? একটু 1 ইঞ্চি না, হাফ ইঞ্চি, 11.5। হ্যাঁ জোতা জোতা কথা বললে কোথায় না, কিন্তু আমি যে সময় জোতা জোতা পরে আমি যে সময় দিই, এটা 1 ফুট হয়ে যাবে পুরোটা। 12 ইঞ্চি, 12 ইঞ্চি আর কি এটা পুরো। জুতো সাইজ 12। আরে দুই জুতা মিলে পড়ছে এক সাইডে। আমি তো অর্ডার দিয়ে বানাই। ভালো বলে ভালো ভিতরে মানে ও ভালো জুতা আমার তো সব কিছু A person flips 4 coins, শেয়ার করে fair coins, and discard those which turns up tails. যেগুলো টেল আছে ওগুলোকেও ফেলে দেয়। 4টা কয়েন ফ্লিপ করছে, যেটি টেলস এদিকে ফালাই দিয়েছে। He again flips the remaining coin, এরপর আবার রিমেইনিং কয়েনটা ফ্লিপ করে, আবার কিটা করে যেটি টার্ন টেল আয় ওইটা আবার ফালাই দেয়। The probability that he discard at least 3 coin, at least, at most, they always call for case. It should be greater than equal to 3 coins, at least.
তাহলে কেস 1 কেস 2 কেস 1 তিনটা কয়েন রে আমি ফালাই দিছি কেস 2 চারটা কয়েন রে আমি ফালাই দিছি আরে আছে চারটা কয়েন সকল রে ফালাই দিছি ঠিক না তাহলে কিটা দুইবার হইবে এটা ঠিক না হি अगेन ফ্লিপ দ্য রিমেইনিং কয়েন দুইবার হইবে তো তিনটা কয়েন ফালানোর প্রবাবিলিটি কি হইবে কত তিনটা কয়েন কোন সময় ফালামো আমি টেইল হইলে ঠিক আছে না এক্স্যাক্টলি তিনটা কয়েন ফালাইতে লাগে দুইবারে আর দোনোবারে চারটা চারটা করে থ্রো করতেছি আমি কি হতে পারে তাহলে যখন হতে পারে প্রথমবারই তিনটা গেছে গা ফার্স্ট থ্রোতেই তিনটা গেছে গা তিনটা টেইল গেছে গা বা সেকেন্ড থ্রোতে মানে 3+0 আর কি তোমার দুইবার থ্রোতে টোটাল তিনটা ফালান লাগে না তাহলে ইট ক্যান বি 3+0 it can be 2+1 it can be 1+2 it can be 0+3 ঠিক আছে তো these are the cases possible তো প্রথম থ্রোতে তিনটা ফালাই দিলে মানে কি তা তিনটা টেইল আইবো তাহলে হাফ কিউব ইনটু আরেকটা হেড প্লাস টোটাল চারটা কমপ্লিট করতে হইব ঠিক না হইছে না কিন্তু এটা কত হইছে শুধু প্রথম থ্রোটা হইছে সেকেন্ড থ্রো কি দেবে জিরোটা হইব হাফ টু দি পাওয়ার 4 সবটি হেড বুঝছো নি এটা হইছে তিনটা হেড একটা টেইল প্রথম থ্রো আর সেকেন্ড থ্রো যেটা জিরো লিখছি সবটি হেড দিয়ে দিছি 1/4 এর মধ্যে প্রথমটার মধ্যে 2 দুইটা টেইল তো তাহলে স্কয়ার সাথে দুইটা হেড ইনটু সেকেন্ড থ্রোতে কি তাইতে লাগবো একটা টেইল আগে দুইটা হেড বাকি তিনটা হেড প্লাস একটা টেইল তিনটা হেড ইনটু দুইটা টেইল দুইটা হেড আমি মনে ঘুরে ফিরে সেম জিনিসই লিখতেছি না জিরো মানে সবটি হেড কারণ এটা হাফ হাফ তো এর লেগে সব সেম হয়ে যাবে এরপরে তিনটা টেইল ঘুরে ফিরে কি সবটি সেম হয়েছে 2 হাফের উপরে কয়টা পাওয়ার হইতেছে 4 3 7 1 1 3 2 5 2 7 1 8 সবটির মধ্যে 3 2 5 2 7 that means it is nothing but half to the power 8 না না হাফ টু দি পাওয়ার 8 এর কয়টা আছে কি না একটা দুইটা তিনটা চারটা ইনটু 4 হাফ টু দি পাওয়ার 8 ইনটু 4 এরপরে চারটাটা করো সবটি হাফ টু দি সবটির মধ্যে হাফ টু দি পাওয়ার 8 করে আছে হ্যাঁ তাহলে ভুল করছি লাস্টেরটা এটা 3 এটা 1 এটা প্রথম যেমন চারটা হেড এটা তিনটা টেইল একটা হেড আচ্ছা চারটা কয়েন হ্যাঁ কো লাস্টেরটা কেসটি লিখে লাইব তো বুঝে লিছি আমি সবটি হাফ টু দি পাওয়ার 8 চারটা কয়েন থ্রো করতে লাগে তাহলে কি হতে লাগবো 4 আর 0 के পরে তো থ্রো করনে নাই अच्छा ये थ्रो तो कोई में गेছিল গাড়ি আরে গড়বড় हो गया तो ফালাই দেওয়া হইতাছে না আরে নেই আরে বাবা তো পরের বারে তার এতগুলো নেই তো হাফ টু দি পাওয়ার ফেলে দিচ্ছি না আমি বারবার যেমন দেখো প্রথম থ্রোতে তোমার কি তার তিনটা হেড লাগবে তাহলে হাফ টু দি পাওয়ার 3 করে লেছো ইনটু একটা হেড করে লেছো এবার যে সময় পরের বার থ্রো করতে গেছো তখন তিনটা তো নাই তখন একটাই থ্রো করতেছো ওইটাই হেড আছে ঠিক আছে নি এটা দেখতেছো নি বুঝতেছো নি দেখালো তিনটা টেইল আছিল লগে একটা হেড হইছে তিনটা টেইল ফিরে গেছে কারণ কয়েন আছে কয়টা একটা আর ওইটা তো ফেলাই যাচ্ছে না ওইটাতে হেড আইতে লাগবে হেড আছে সেকেন্ড বারে কি হইছে হাফ এর স্কয়ার দুইটা টেইল ফিরে গেছে গা সাথে তখন দুইটা হেড আছে এবার আছে দুইটার মধ্যে তোমার একটা টেইল লাগে আর একটা হেড লাগে দেখালো ঠিক নেই এই করোনা কি তারে তিনটা টেইল একটা হেড এরকম ভাবে লিখি হ্যাঁ তাহলে হয়েছে কৃতিকা বদি
দুইটা টেইল দুইটা হেড, এরপরে দুইটা গেছে গা, একটা টেইল একটা হেড। এটা লেখো না, লেখো না, এটা না লিখতে পারলে কেস হইতো না। তো কি রে এরা কি করতেছে আমি বুঝতেছি না, এটা তো লিখে লিখে করতে হবে। অক্ষণ জিজ্ঞাসা এটা কেমন হয়েছে, কিভাবে অ্যান্সার হবে? এবার হবে 5 আসে। আইতো না তো, এর লেগে তো বুঝি লিখতে। এটার মধ্যে একটা টেইল তিনটা হেড, এবার টেইল একটা গেছে গা, তাহলে তিনটা টস, তিনটার মধ্যে দুইটা টেইল একটা হেড। না এরপর এটা দুইটা head না, একটা head। কোনটা কোনটা? না না কিছু না কিছু না। চারোটা হেড, তো চারোটাই আছে, এটার মধ্যে তিনটা টেইল একটা হেড, এরকম ভাবে লিখতে হবে। তাহলে দেখতে হলো এটা হাফ টু দি পাওয়ার কত হইবে না, 3 1 4 5 হইব, প্লাস এনে হাফ টু দি পাওয়ার কত হইব, 2 2 4 6, এনে হাফ টু দি পাওয়ার কত হইব, 3 1 4 4 2 6 1 7, প্লাস এনে হাফ টু দি পাওয়ার কত হইব 8। এই হইছে আমার কারবারটা, ঠিক না প্রথমটাতে। তাহলে হাফ টু দি পাওয়ার 5 কমন নিলে কত হইব, 1 প্লাস হাফ স্কয়ার প্লাস হাফ কিউব। এরকম ভাবে 4 নাম্বারটা লিখে লেবা, লিখে আবার কমপ্লিট করে লেবা, কেস 1 কেস 2 এড করে লেবা, বাস শেষ। কেমনে ছুটি শেষ করতে চাই না আরেকটা। আর আমার কি মনে হয় গল্প করো, আমার কাহিনী কম। ও ইয়েস আগে দেখে স্যার কলেজ কলেজ করে কলেজ গল্পের ডেমো ডাইরেক্ট গল্প কিটা করতাম, কলেজে ডেমো দেখাই দি ডাইরেক্ট কি হইছে। তাহলে ফেমিনিজম করো, ফেমিনিজম করো। কিন্তু আমার উপরে ডিপেন্ড করবে আমি কোন গল্প কমু তোমারে। কত ইস্যু এর পিছনের পয়েন্ট আচ্ছা এটা হইছে নি, আরো এরপরটা পারবা তো বাড়িতে করতে। তুমি কবিতা লিখালো এমনটা হলে বাংলা কবিতা টবিতা কিছু লিখালো, তুমি যেমনে বইছো পুরো সুকান্তের মতো। ঠিক আছে হয়ে যাবে কৃতিকা, আগে বলে যাচ্ছি, হয়ে যাবে তো বাড়িতে, পরেরটা পারবে তো, সেকেন্ড কেসটা লিখে। কুশল বাড়িতে পারবা তো সেকেন্ড কেসটা লিখা? আরে কি তারি হ্যাঁ কি বের করছো কি করব? কি করছো ঠিক আছে না না স্যার আজকে না নতুন টপিক আজকে না স্যার তুমি না বল, নতুন টপিক গল্প করবি তুমি না বল। না স্যার করবো না আবার তো করবো না স্যার র্যান্ডম গল্প করবো আজকে আমরা, লেখকের নাম বলে শুরু করবো। র্যান্ডম গল্প করবো। আমি লেখক বলে হ্যাঁ না আমি লেখক বলে লেখক একবার নোটিস 8টা অঙ্ক আছে এটার মধ্যে অনেকটা অঙ্ক আছে, এটি নাই এখন আর ডিস্ট্রিবিউটারের সিলেবাসে নাই, অ্যাডভান্সের সিলেবাসটা নেই, বাইনোমিয়াল পয়জন এটি নাই, 2 বছর হইছে নাই, 2 বছর পুরান মেটেরিয়াল হয়ে গেছে। क्या देखो उधर না খেয়েছি সুগার হয়ে যাবে। সকাল 10টা বেড়েছে, 8টা সময় দেন, এর জন্য এতটা করি। তোমাদের তো এখন খাওয়ার বয়স, আমি মানি তোমাদের তো এখন খাওয়ার বয়স, খেতে লাগবে।